পীরের দরবারে যাওয়ার উদ্দেশ্য, আমি একটা অমানুষ নাস্তিক মুদ্রত ছিলাম, একটা কাফের ছিলাম, অগ্নি পূজা করতাম, মূর্তি পূজা করতাম, ৩৩ কোটি দেবতারে আমি খোদা বলে স্বীকার করতাম, আর লক্ষ লক্ষ মানুষ আমার পায়ে সেজদা করত। আমি সেই জমিদারি ছেড়ে আজ ভিখারির অবস্থায় নিজে পায়ে হেঁটে আসি, কোনোদিন পায়েও হাঁটি নাই, আর আজকে পায়ে হেঁটেও যাইতে হয়। এটার কারণ, দুনিয়া যদি চাও তা আল্লাহ রাসূল ভুলিয়ে যাও, আর দুনিয়া যদি চাও, দুনিয়া আল্লাহ রাসূল চাও, দুনিয়াকে তালাক দাও। তা দুনিয়ারে তালাক দিলে আল্লাহ রাসূলও পাওয়া যাবে, দুনিয়াও পাওয়া যাবে, ঠিক কিনা? যেমন আমি দুনিয়া তালাক দিয়ে দিছি। কেমন তালাক? একেবারে গুণ্যে গুণ্যে 10 তালাক। মা ছাড়ছি, বাবা ছাড়ছি, ভাই ছাড়ছি, বোন ছাড়ছি, পরনের কাপড়টাও খুলে রেখে দিয়েছি। তাই ত্যাগ করেছি। 20 বছর 18 বছরের একটা ছেলেকে যদি এখানে ল্যাংটা করানো হয়, তার গলায় ফাঁস দিয়ে মরা ছাড়া আর কোনো কিছু থাকে? কথা কয় না রে? তো ওই অবস্থায় হাজারো মানুষ দাঁড় করাইয়া আমার পরনের ধুতিটা খুলে নিয়ে গেছে। আমি তখন চিৎকার দিয়ে বলেছিলাম, হে আল্লাহ, তুমি যদি সত্য আল্লাহ হয়ে থাকো, তুমি আমার একটা ব্যবস্থা করে দাও। ঠিক আমার আল্লাহ আমার ব্যবস্থা করেছে। রক্ষা করার মালিক কে? সে আল্লাহ আছে কি নাই? হ্যাঁ, তাই যদি থাকে ওই আল্লাহরে চেনার দরকার আছে কি নাই? নামাজ না পড়িয়ে, রোজা না রাখিয়া, বিবিরে মার্কেটে পাঠাইয়া, হ্যাঁ পেট, আরে পেট হতে কি এরবার গুলিয়ে গেলে, এটা কি মুসলমানের কাজ? হ্যাঁ, এই যে সামনে এখন চৈত মাস, এরপরে আসবে বৈশাখ মাস। এই বৈশাখ মাসটা একটা করণীয় মাস, সুখের মাস আমাদের জন্য, মুমিনদের জন্য। কাদের জন্য? মুমিনদের জন্য। কি সুখ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৈশাখ মাসের 1 তারিখে, হারাম মাস পহেলায়, ওই হিন্দুরা জল খায়, খায়নি? কথা কয় না? জল খায় না? নিরামিষ খায়, জল খায়, মাছ খায়, গোশ খায়, ওই দিন আনন্দ করে, মেলা মিলায়, মিলায় না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই নমরুদের বাদশা নমরুদ্দায় বৈশাখ মাসের 1 তারিখে অগ্নিকুণ্ডে ফেলাইছিল, মেলা মিলাইছিল। আর এখন বর্তমান বাংলাদেশে এত মুসলমান, তার ছেলেরা মাহফিলে যায় না, ওয়াজে যায় না, মেলায় যাইতে রাজি। কি কথা কন ঠিক কিনা? একদল আছে কি নাই? ও মেরে ভাইও, আপনি যে মুসলমান, আপনার ছেলেকে তো মুসলমানের মতন দেখায় না, তা আপনার ওই মুসলমানিত্ব থেকে কি কাজ হবে? হ্যাঁ, ওমা খলাকনাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার আহলকে বাঁচাও। কি দিয়ে বাঁচাও? দিন দিয়ে বাঁচাও, ইসলাম দিয়ে বাঁচাও, কোরআন দিয়ে বাঁচাও, হাদিস দিয়ে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ঠিক কি না? বাঁচানোর দরকার আছে কি নাই? যদি বাঁচানোর দরকার থাকে, তাহলে আমাদের কি করতে হবে? 1 নম্বরে, সমস্ত ইবাদত ধ্বংসের মূল একটা রোগ ভিতরে হিংসা। কি? আমি বড়, ও হাবেজ সাহেব ছোট মানুষ, বাচ্চা মানুষ, ও কি বোঝে? এলাকার মধ্যে একটা মাদ্রাসা করছে। এই যে হিংসা, এই হিংসার কারণে আপনার গোটা ইবাদত গুলা সম্পূর্ণ তার আমলনামায় চলে গেছে। ওনার নেক গুলা আপনার আমলনামা, আপনার আমলনামায় ওনার বদি গুণাগুলো এসে গেছে, আপনার নেক গুলো সব ওনার আমলনামায় চলে গেছে। আর একটা বিষয়বস্তু জোরালো ভাবে, আল গিবাতু আসাদ্দু মিনাল জিনা, যেই ব্যক্তি গিবাত করে তিনি তার মায়ের লগে জেনা করে। জোরে কর না। আর এক রিয়াদে আসছে, যেই ব্যক্তি গিবাত করে তিনি তার মরা ভাইয়ের গোশত খায়। নাউজুবিল্লাহ। তা আমরা আজকে এরেদা নেব যে আমরা মুসলমান, একে অপরের গিবাত আর কইব, বলবো কি শশী না?
চর্ম নাই কি মুকামিয়া ওটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হইল সে মুসলমান কিনা, সে নামাজিওয়ালা কিনা, তিনি নবীর সুন্নাত মানে কিনা, সে রোজা রাখে কিনা, সে পর্দা করে কিনা, ঠিক কিনা? তাহলে তার সাথে আমার সাথে কোনো ঝগড়া নাই, ফেসাদ নাই, রাগারাগি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, হানাহানি নাই। আপনি যদি মুমিন হন, মুসলমান হয়ে থাকেন, আর আমাকে যদি এখন কেউ একটা চর মারে, তা আপনি বসে থাকতে পারবেন? কে পারবেন না? আমার ভাই। তাহলে এই দরদটা যদি লাগে যে আপনার গায়ে, আমি এতটুকু বলতে পারি, আমি একদিন ঢাকাতে যাচ্ছি, সম্ভবত ভোলা জেলার থেকে মাহফিল করে লঞ্চের থেকে নামছি, দেখি একটা হুজুর ছেলে, মাথায় একটা টুপি আছে, জামা ফাড়া গায়ে, ওর একটা চটকোনা দেশ, আমি পিছন থেকে ওরে ধাপ করে একটা লাগাই দিছি। লোকটা যে গেটি ঘুরাইয়ে চাইবে আর ফিরিয়ে চাইতে নেই, মারছি একেবারে খুব জোরালো ভাবে। উনি বললে আপনি মারলেন কেন? তুমি ওনাকে মারলা কে? ও হাজারো অন্যায় করো, ওকে এখানে মারলা কে? ওর বিচার আছে, ওর গার্জিয়ান আছে, ওরে শাসন এভাবে করবা কে? ও মুসলমান না? বলে হয়। তুমি কি? বলে আমি তো মুসলমান না। এই জন্যই তোর সাহস পাইছ, আর আমারও তোরে গায়ে এই জন্যই থাপড় দিতে দিদা লাগে নাই, যেহেতু তুই অমুসলিম। তুই অমুসলমান হই একটা মুসলমানের গায়ে হাত দিবি, তা তুই কেমনি সহ্য করে থাকা যায়? আর এখন বর্তমানে এক মুসলমানকে কাফের মারে আর এক মুসলমানের সুন্দর আনন্দ করে। মুসলমানের তো আছে কিনা বেটা একটু ভিতরে তালাশ করে দেখ। আরে কি মারে ভর, খালি মারে ভাত বিশ্রাও, আল্লাহ দেয় শিখ দেয় দরবেশি, আসলে ভিতরে দরবেশি ঢুকছে কিনা, রিয়া কমাইতে পারছে কিনা, তাকাবুরি কমাইতে পারছে কিনা, হুকবে যার হুকবে মাল এগুলো বন্ধ করতে পারছে কিনা, আনানিয়াত বন্ধ করতে পারছে কিনা, পরের মাল খাওয়া বন্ধ করতে পারছে কিনা, লুটতারাজ করা বন্ধ করতে পারছে কিনা, চোখের হেফাজত করতে পারছে কিনা, এটা বড় কঠিন ব্যাপার, ঠিক কিনা ভাই? হ্যাঁ, এগুলোর দরকার আছে না? ওয়াজ তো শুনবে না হুজুরের মোহে, হুজুরে ওয়াজ করবে। আমি তো ওয়াজ জানি না, মূর্খ মানুষ, আমার কোনো এলেম কালাম নাই। আপনারা যে জুতো ব্যবহার করেন না, ওই জুতোর মধ্যে যে ধুলো আছে, ওই ধুলোর কণার সমানো যোগ্যতা আমার মধ্যে নেই। তা বলবো এটা বর্ষকা আমার আল্লাহ দেখায়, এই মুসলমানেরা দেখ, একটা কাট্টা কাফেরকে আমি তার মোড় ঘুরাইয়া দিয়া, কলেমার লাগাম তার মুখে লাগাইয়া দিয়া, আমি আল্লাহ গোটা বাংলায় নয়, বাংলা ছাড়াও ঘুরাতে পারি, সে ক্ষমতা আমি আল্লাহর আছে কি না? আমি এ চেয়ারে বসবো কেন? এই চেয়ারের যোগ্যতা তো আমার না, এটার যোগ্যতা হইল কোরআনের। এই যোগ্যতাটা হয়েছে কোরআনের। বাড়ি ছিল কোথায়? লাহ মাহফুজে। সেই কোরআন যখন আমি মেনেছি, কোরআন যখন পড়েছি, আমি কাফের ছিলাম, বেদিন ছিলাম, কোরআন পড়ার কারণে, মানার কারণে এখন আমার দাম হয়েছে, ঠিক কিনা? নাইলে চাইরানা পয়সা দেও আমার কেউ জিঙ্গাইত এনে বইল তো জুতা ভিডিও করতো, কথা কয় না? কি ভিডিও দিও না? দেখেন তাহলে কোরআনের কত বড় পাওয়ার। কোরআনের পাওয়ার আছে কি নাই? আমার মা বলছিল যে বাবা তুই মুসলমান হইস না। কে মা? মুসলমানেরা ভিক্ষা করিয়ে খায়। আমি অসম্ভব, পাক্কা মুসলমানেরা ভিক্ষা দেয়, তারা ভিক্ষা খায় না, ঠিক না? কথা কান, কথা কান, কথা কান। মুসলমানেরা ভিক্ষা করে না ভিক্ষা দেয়? হ্যাঁ, তাহলে আপনার বাবাকে আপনি যেন খাওয়ান না, বিদ্রোহ আশ্রমে দিয়ে আসলেন, আপনি কেমন কুলঙ্গার সন্তান? বাবার খেদমত করেন না, বউডুই আলাদা জুতো খায়, হ্যাঁ, আবার মুসলমান দাবি করেন। কাইসা মুসলমান? মুসলমান তিন প্রকার। কয় প্রকার? জোরে কয়েন। এক নাম্বার হইল, এক নাম্বার যারা মুসলমান, তার মধ্যে দিন আছে, ইসলাম আছে, নামাজ আছে, রোজা আছে, কারো হক নষ্ট করে না, কারো
মিথ্যা বলে না, গিবাত বলে না, ইনি হইল 1 নম্বর মুসলমান। আর এক দল হইল নামদারি মুসলমান, ভাইও মুসলমান, দাদাও মুসলমান, আমিও মুসলমান, গরু খাই আর পক্ষীর মাথা কাটায় ছোটকালে, হেইতে মুসলমান। কি কথা কয় না? আর এক দল হইল শূন্য মুসলমান, ওই শুনছি ওই পর্যন্তই, মানি নেই। এরকম একদল আছে কি নেই? নামাজির মধ্যে 3 প্রকার। কয় প্রকার? একটা ঠেকে নামাজি, একটা দেখকে নামাজি, আর একটা হইল আল্লাহর জন্য নামাজি। কেউ চিন্তা করে বেআইন হইছে, এখন যদি নামাজ না পড়ি তো মানুষ কি কইবে, এই জন্য এক দলে নামাজ পড়ে। আর এক দলে চিন্তা করে এখন একটু বুড়ো হয়ে গেছি, এখন যদি মসজিদে না যাই তো কেমন অবস্থা হইবে, এই জন্য নামাজ পড়ে। কি ঠিক না? এরকম নামাজি আছে না? আর এক দলে চিন্তা করে না না, আমি কারো কোনো জন্য নামাজ আদায় করি না, আমি কারো দেখানোর জন্য নয়, আমি কারো কমানোর জন্য নয়, আমার মাবুদ মাওলার হুকুম তুমি সালাত কায়েম করো, এই জন্য আমি সালাত কায়েম করতেছি। কি হবে না না হবে, কি যে জান্নাত কি জাহান্নাম ওদি আমার দরকার নাই, আমার দরকার হইল আমার আল্লাহ হুকুম করছে নামাজ পড়ো, পড়তেই হবে, এতে কোনো মাপ পাওয়া যাবে। এরপরে একদল আছে লোভী মুসলমান। কি মুসলমান? হেরা কেমন লোভ করে? জান্নাতের লোভে নামাজ পড়ে। আমার মনে হয় ওটা একটু লোভী না, জান্নাতের লোভে না, আমার মাসুক মাওলার লোভে হইতে হবে। আমি মাওলার জন্য যদি হইতে পারি তো মাওলাই আমার হয়ে যাবে। তা আমার জান্নাত লাগবে না জাহান্নাম লাগবে সেটা আমার মাওলাই দেখে না, কথা কয় না? এই জন্য এক আল্লাহর বান্দায় বলছেন জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो, জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो, আরজু है मैं तू देखा करो। আল্লাহর বান্দায় বলে মাবুদ আমার জান্নাতেরও দরকার নাই, জাহান্নামেরও প্রয়োজন নাই। ও মাবুদ আমি একটু তোমারে দেখব, তুমি একটু আমাকে দেখা দাও। এ ভাই আশেক আর মাসুক, আশেক খোঁজ করে তার মাসুককে, যদি মাসুকের পরিচয় পায় তার অন্য কোনো টেনশন লাগে না, ঠিক কিনা জোরে কন। এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মায়েরা, ও যুবক ভাইরা, ছাত্র বন্ধুরা, আজ আমার বাদশাহী বালাখানা সব ছাড়ছি। কিসের জন্য ছাড়ছি? বক্তা হওয়ার জন্য নয়, আমার নাম ফুটানোর জন্য নয়, আমি বড় কিছু করব সেজন্য নয়। কারণ ভারত থাকতে বললেও আমার নাম ছিল অনেক, কারণ আমারে তখন ভারতের প্রধানমন্ত্রীও মানা লাগবে, কারণ আমি ভারতের রাম মন্দিরের প্রধান ব্রাহ্মণ ছিলাম। আগের নাম ছিল শ্রী অনুকূল ভট্টাচার্য। 18টা স্বর্ণের মূর্তি ছিল ঢালাইকৃত, আর এমন একটা কাট্টা জাদুঘর ছিলাম, এই বড় মাঠের ভিতরে আগুন ধরাইয়ে তার মধ্যে নামিয়া তপস্যা করতাম, পানির উপর দিয়ে হাঁটতে যাইতাম। এই রকমের কতগুলো জাদুবিদ্যা আমার কাছে ছিল। এ বন্ধু, পানির উপর দিয়ে হাঁটতে যাওয়া এটা কারামতি না, আগুনের উপর দিয়ে হাঁটতে যাওয়া কারামতি না, হাওয়ায় উড়িয়ে যাওয়া কারামতি না, সবচাইতে কারামতি হইল ওই আল্লাহর বান্দার মধ্যে সুন্নাত তরিকায় বোঝায়। ওই আল্লাহর বান্দায় ফরজ তরফ করে না, আল্লাহর বান্দায় ওয়াজিবকে তরফ করে না, আল্লাহর বান্দায় সুন্নাতের খেলাফ করে না, আল্লাহর বান্দায় মুস্তাহাব তরফ করে না। এর চাইতে আর বড় কারামতি কিছুর দরকার নাই, ঠিক কিনা জোরে কর। বাংলাদেশে বিভিন্ন জেলায় আমি সফর করেছি, নাম বললে অনেকে চিনবেন। বাংলাদেশে অনেক পীর সাহেবের কেরামতি তো দূরের কথা, ফরজ নামাজই পড়ে না, আমি দেখেছি। কিন্তু স্টেজে যাওয়ার আগে পীর সাহেব বললে দেয় যে আপনি বয়ান করবেন মিয়া, আমাদের বংশের তারিফ করবেন, বংশের কথা বলবেন। আমি কই সেনা বাবনের পয়সা লাগে না, আমি যে ব্রাহ্মণ আমার পয়সা তো একটা দেওয়াই আছে, সবাই জানে তো উনি ব্রাহ্মণ। উনি যে মৌলানা এটা এলাকাবাসী জানে, উনি যে হাফেজ সবাই জানে, উনি যে মুসলমান ওটাও মানুষ জানে, ঠিক কিনা? কারামতি এখন একটা কথায় কথা আসছে, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, আমাদের আকাবারে দিন
তিনি একদিন ট্রেনে যাচ্ছে, তার সাথে একটা তার পালক মেয়ে ছিল, ছোট্ট নাবালিকা। হঠাৎ করে তখন ওই জমানায় হুজুরের সাথে বড় বড় আলেম খাদেম থাকতেন, বড় বড় আলেম খাদেম থাকতেন। তখনকার অবস্থায় হঠাৎ করে হুজুর জিজ্ঞাসা মাইয়ে বললেন যে আব্বা আমার পানির তৃষ্ণায় ধরছে। কি তৃষ্ণায় ধরছে? পানির তৃষ্ণায় ধরছে।